দর্শক, রাজধানী মহাখালী সাততলা বস্তিতে দুপুর 1:45 বাজে ঘটে যায় এক ভয়ানক অগ্নি দুর্ঘটনা। যে দুর্ঘটনায় আপনার পুরে ছাই হয়ে যায় প্রায় 1 থেকে 150 ঘর। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের ভিড়, হাজারো মানুষের কান্না, যা কিনা চোখের জল হয়ে ভেসে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের ইচ্ছা শক্তিকে এখানে পুরে ছাই হতে চোখের সামনে দেখা গেছে। ফায়ার সার্ভিস আপনার আসার পর প্রায় 3 ঘন্টা ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় অগ্নি নির্বাপক নিয়ন্ত্রণে আসে। যা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে মানে ওনার ঘরে তো খাট ছিল, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল যা ছিল সব তো পুড়ে গেছে। ওনার আপনার হাঁড়ি পাতিলে বস্তা ছিল, এগুলো চুরি হয়ে গেছে, নিয়ে গেছে। কে নিয়ে গেছে সেটা তো আর জানি না। বাট ওনার পরশু দিনকে কিছু স্বর্ণ আসছিল বাইরে থেকে, স্বর্ণগুলো ঘরে ছিল কিন্তু সরাবে আমি আসছি আজকে নিতে, কিন্তু এসে দেখি এই কাহিনী। তো ওনার স্বর্ণ যা ছিল সব পুড়ে গেছে। প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার স্বর্ণ কালকে মানে পরশু দিনকে আসছে। আসার পরে স্বর্ণমন্য যা ছিল সব পুড়ে গেছে। এই মাল সাবান অবশিষ্ট যা আছে এই, আর কোনো কিছু নাই। আমাদের রুমে তো অনেক শোকেস ছিল, খাট ছিল, তারপর ওয়ার্ডরোব ছিল, এগুলো তো কিছুই আমরা পাইনি এই জায়গায় আইসা। আমার বইনে বাড়িতে গেছে বেড়াইতে, আমার দুলাভাই গেছিল কাজে, এই আয়া দেখাটি সবই শেষ, কিছুই আমরা নিতে পারি নাই। তারপর স্বর্ণের জিনিস ছিল, আমরা কিছুই পাইনি এই জায়গায় আইসা। এই যে মার তো আইসা দেখি সবই শেষ। আমার ঘরে 2-3 লাখ টাকার জিনিস ছিল, আমার ঘরে ক্যাশ টাকা ছিল 70-80 হাজার টাকা, আমার বোনের টাকা, আমার টাকা, আমার মেয়ে ছোট বাচ্চার গয়নাগাটি সব কিছু আমার ঘরে ছিল। আমার মেয়ের প্রথম বছরের বার্থডে 5-6 খান গয়না উঠছিল, সবই আমার কাছে নিয়ে রাখি, কারণ আমার জায়গা জমি নেই, বাড়ি ঘর তো নেই। কিছু নাই, আমি কিছুই বাই করতে পারি না। না, আমি আগুন লাগছে তারপর দৌড়ে আইছি, কিন্তু ঢুকতে পারি না, দিয়ে এই বাসা পুড়তেছে। আমার ঘরে অনেক জিনিস ছিল, আমার ঘরে অনেকটি আর মাল ছিল, অনেকটি